বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি পরম দয়ালু আল্লাহ তাআলার নামে। আজকে আমি সাধারণ গণিত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেহেতু পরীক্ষায় 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, তাই আজকে আমার আয়োজন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশনস, যেগুলো পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যেমন গতকালকে আমরা করেছিলাম চ পর্যন্ত, আজকে একটি 6 নম্বরের অঙ্ক। দেখো একটি দেখো যে একটি দ্রব্য ক্রয় করে 25% ক্ষতিতে বিক্রি করা হলো। 25% ক্ষতিতে দেখো বিক্রয় করা হলো 25% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে পরবর্তী অঙ্ক। তাহলে চলো আমরা আগে এটি সমাধান করি। ধরি দ্রব্যটির, দেখো আমরা ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য $100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা এবং 25% ক্ষতিতে বিক্রয় মূল্য। দেখো যদি বিক্রয় মূল্য 25% ক্ষতি হয়, তাহলে হবে দেখো 100 মাইনাস 25, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার 75 টাকা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমার প্রশ্নে বলা হচ্ছে যে দেখো যে প্রশ্নে বলা হলো যে একটি দ্রব্য ক্রয় করে 25% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম দ্রব্যটি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 25% ক্ষতিতে বিক্রি মূল্য হবে 100 মাইনাস 25, অর্থাৎ 25 টাকা 75 টাকা। এখন আমার প্রশ্ন হচ্ছিল যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। তাহলে দেখো মূল্য, বিক্রয় মূল্য 75, ক্রয় মূল্য হচ্ছে তোমার 100। তাহলে 25 দ্বারা যদি ভাগ করা হয় প্রত্যেকটা অনুপাতকে, তাহলে দেখো কত হয়। 25 দ্বারা ভাগ করলে 3 25 75 আর 4 25 হচ্ছে 100। সুতরাং 25 দ্বারা ভাগ করে, 25 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে অনুপাতে 25 দ্বারা ভাগ করে আমরা লিখছি। সুতরাং নির্ণয় অনুপাত, অতএব নির্ণয় অনুপাত আমরা পেলাম 3 অনুপাত 4। This is answer.
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। প্রয়োজন নয়, এটি শর্ট প্রশ্ন, তুমি এটি করলে 2 নম্বর পাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো পরবর্তী প্রশ্নটির উত্তর আমি এখানে করার চেষ্টা করছি। একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, তাহলে দেখো বলা হচ্ছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা দেখো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ডাকটি হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে চলো আমরা এটাকে মুছে নেই। পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি, এটি মুছে নিলাম। দেখো এখানে আমরা এটি মুছে নেই। দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল, পরবর্তী ডাকটি দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট, এটি এসএসসি পরীক্ষায় আসে, নির্ণয় করো। তাহলে আমরা দেখি এবার দেখো সমাধান। তাহলে আমরা দেখি একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এটি পরিসীমার অনুপাত নির্ণয় করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল ধরি যে বৃত্তের ব্যাসার্ধ আর, অতএব বৃত্তের পরিধি। একটি বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এটি পরিসীমার অনুপাত নির্ণয় করা হবে। অতএব বৃত্তের ব্যাসার্ধ আর, অতএব বৃত্ত এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হলে এবং বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরলাম। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার এ স্কয়ার বলা হচ্ছে। বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, তাহলে এটা বলা হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে সেটির পরিসীমার অনুপাত নির্ণয় করো। যেহেতু বলা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার এত, তাই প্রশ্ন মতে লিখতে পারি স্কয়ার ইকুয়াল টু
পাই আর স্কয়ার। এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম তোমার a সমান এত। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম a সমান √π × r। এখন বলা হচ্ছে যে বৃত্তের পরিসীমা, এটির পরিসীমার অনুপাত নিতে হবে। আবার বৃত্তের পরিসীমা সমান 2π r। এবং বর্গের পরিসীমা সমান 4a। মানে হচ্ছে তোমার এর মান যেহেতু √π × r, এখানে আমরা লিখতে পারি। তাহলে যেহেতু বলা হচ্ছে যে বৃত্তের পরিসীমা অতএব বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি, দেখো বৃত্তের পরিসীমা হচ্ছে 4√π × r বর্গের পরিসীমা। বর্গের পরিসীমা হলো আর বর্গের বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা হচ্ছে 2π r এবং বর্গের পরিসীমা 4π r। তাহলে কাটাকাটি করলে দেখো পাই। এখন যদি আমরা সেটি অনুপাত করি তাহলে দেখো পূর্ব রাশি উপরে যায় পাই আর 4π r নিচে আসে, তাহলে দুইটা কাটলে 2 কে 2 গুণে 4। তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা উপরে চলে যাই, এখান থেকে যদি আমরা উপরে চলে যাই তাহলে দেখো আমরা লিখতে পারি, এইখানে লিখতে পারি উপরে রয়ে গেল তোমার পাই আর নিচে আছে √π টু √π। তাহলে আমরা লিখতে পারি পাই অনুপাত টু √π।
আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এই ছিল নির্ণয় অনুপাত। অতএব নির্ণয় অনুপাত পাই টু রুট পাই। অনুপাত এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। এখানে শেষ হলো। আমরা পরবর্তীতে আরো অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা আশা করি এটুকু বুঝতে পেরেছ। এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা আজকে এখান থেকে এটি শেষ করলাম। আশা করি তোমরা সবাই এই খাতায় তুলে নেবে এবং নিয়মিত চর্চা করবে। এবং এখন আমরা প্রমাণ করব যে 3 নম্বরের অঙ্কটি যাই। দেখো এখানে আজকের মতন কি বর্গীয় জ গেল, এখন হলো জ। দেখো প্রমাণ করো যে 10/2 মাইনাস 1 বাই হচ্ছে তোমার 10 জিরো দেখাতে হবে। এখানে লেফট হ্যান্ড সাইড দেখো, এখন লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, দেখো 10/2 প্লাস 1, দেখো সেকে মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 10 প্লাস 1 ভাগ দিলেই হচ্ছে তোমার সেকে প্লাস 1 যদি চলে যায় 10 গুণ করলে 10 স্কয়ার সেকে 10 গেলে সেকে where minus 1। সমান হচ্ছে তোমার 0। 10 স্কয়ার মাইনাস হচ্ছে তোমার 10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার থেকে 10 স্কয়ার চলে গেলে থাকে 0। তাহলে উপরে হর যদি লব 0 হর যদি থাকে তাহলে 0 ভাগ করলে 0 0, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। এটি আমরা সূত্র প্রয়োগ করেছি, তোমরা দেখো যে সেকে প্লাস 1 আর 10 সেকে মাইনাস 1/10, তাহলে এখানে রসাগু হচ্ছে 10 ইনটু
সেকে প্লাস 1, এই 10 ইনটু সেকে প্লাস 1 রসাগু হচ্ছে। তাহলে আমরা যদি রসাগু এটুকু ভাগ করলে এটুকু চলে যায়, তাহলে এইটুকু যদি চলে যা থাকছে 10 এ, এই 10 এ 10 এ গুণ করলে উপরে হবে 10 স্কয়ার। আর যেহেতু 10 এর সাথে 10 এ ভাগ গেলে কাটা থাকে সেকে প্লাস 1 আর হলো সেকে মাইনাস 1, গুণ করলে হয় তোমার যে সে স্কয়ার মাইনাস 1, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র আমরা প্রয়োগ করেছি এখানে। তাহলে তুমি দেখো যে এখানে আমরা লিখতে পারি, এখানে দেখো যে এই 10 স্কয়ার থেকে 10 স্কয়ার বাদ গেলে 0, তাহলে উপরে লব 0 হর যদি থাক তাহলে সব হচ্ছে 0। সুতরাং এটি সমান রাইট হ্যান্ড সাইড 0 যেহেতু, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ, এবং আমি মনে করি যে যদি তোমাদের কাছে আমার অঙ্কটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, একটি কমেন্ট একটা লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, সকলেই ভালো থাকবেন।